দাঁড়িয়ে আছি 6টা থেকে, তুমি 7টার দিকে এসছো। এখন 8:30 বাজতে যায়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল 2.5। চলে এলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের জন্য। আজকে শনিবার, কালকে বোনের ছেলের অন্নপ্রাশন, মানে অন্নপ্রাশন না, অন্নপ্রাশন তো হয়ে গেছে, সেকেন্ড পার্ট, মানে কালকে লোক খাওয়ানো অনুষ্ঠান আছে। কালকে আমাদের এখানে অনিতা অনুষ্ঠান ভবন আছে, ওখানেই হবে। তো যাই হোক, কালকে কি হচ্ছে না হচ্ছে সব ব্লগে দেখাবো। আজ থেকেই মোটামুটি চালু হয়ে গেছে ধরো। তো দেখতে থাকো তাহলে আজকের ব্লগটা। সকাল সকাল এসে গেছে ঝুম দিদি ভাই খেলা করতে। আজকে যেহেতু শনিবার, ওই জন্য স্কুলও ছুটি, হ্যাঁ সুবিধেও হয়েছে। আর এই যে বেটুকে দেখো, ঝুম দিদি ভাইকে পেয়ে খেলতে বসে গেছে। বেটু এদিকে দেখি, খেলতে বসে গেছো। খেতে হবে না, ব্রেকফাস্ট করে নিতে হবে তো। আচ্ছা ও বা খাওয়াবে, কিন্তু তোমাকে তো ব্রেকফাস্ট করতে হবে তো। আচ্ছা আর বলছি, তোমার কি বলে ঝুমসোনা খেয়েছো তুমি? আমি সকালবেলায় উঠে নিচে নেমে কাজু বাদাম খেয়েছি। এখন তো তুমি ব্রেকফাস্ট করবে, তুমি খাওনি? আচ্ছা খেয়ে নাও, দুজনেই খেয়ে নাও। গুড মর্নিং। আমি আজকে সকালবেলা অনেক তাড়াতাড়ি উঠে বেরিয়ে গেছিলাম, আর ক্যামেরা নিয়ে যাইনি। গেছিলাম গাড়িটা কেমন আছে দেখতে, আর অমনি ফেরার সময় বাজার করে নিয়ে এলাম। বাজার মানে মাছ নিয়ে এলাম। আর এই যে এখানে দেখো সব, হ্যাঁ, আর এদিকে দেখো গরম চায় হাত দিয়েছে না, গরম ডিমে গরম চাই, ছাকা লেগে গেল হাতে। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা দেখি এটা ঝুমসোনার বই এনেছে, দেখি তো দুজনের পরীক্ষা হবে, কে কটা বলতে পারে। এই যে পণ্ডিত বসছে, ঝুমসোনা তার বই এনেছে স্কুলের, কে কটা বলতে পারে দেখি, ঠিক আছে। আচ্ছা ফার্স্টে কে বলবে? ঝুমসোনা বলবে? আচ্ছা বলো। এটা কি? এটা কি ফ্রুটস? অ্যাপল মিন্স কি হলো? আপেল। ঠিক আছে, ঠিক আছে। এটা কি? বানানা। বানানা। বানানা বানানা। কি এটা বলো আবার বলো। ওয়াটারমেলন। ওয়াটারমেলন মিন্স তরমুজ। আচ্ছা এটা গুয়াভা। গুয়াভা। এই যে মনো এসছে, মনোর পরীক্ষা চলছে। মনো এখন ক্যামেরার সামনে আসতে চাইছে না, মনো বড় হয়ে গেছে। মনো এবারে ক্লাস 6 থেকে 5-এ হবে মনোর, তাই তো? 7 হ্যাঁ 7 এ হবে। 7 হবে না 5 হবে? 7 হবে। 5 হবে। ঝুম দিদি কোন ক্লাসে উঠবে? 5-এ বলো, 5-এ। 5-এ। হ্যাঁ, আমি এখন যাচ্ছি টোটো করে সুপার মার্কেটের কাছে। হুগলি প্রদীপ এসছে, ওইখানে যাচ্ছি হচ্ছে কালকে তুর্যর অনুষ্ঠানের বাজার করতে। ওরা পৌঁছে গেছে, আমিও যাচ্ছি। তুর্যর অন্নপ্রাশনের বাজার যাচ্ছে বুবলি। এইখানে শুভদীপ সামনে গেছে, আলু পেঁয়াজটা এখানে এই গাড়িতে উঠবে, দিলে আজকেই আমরা যেখানে প্রোগ্রাম আছে ওখানে রেখে দিয়ে চলে আসবো। এই যে এখানে সব ভুসিমাল রেখে দেওয়া হলো। এরপরে বাকি থাকলো হচ্ছে কাঁচা জিনিসপত্র, ওইগুলো বিকেলের দিকে ঢুকে যাবে। ওখানে কাজ শেষ করে দিয়ে রিদ্ধির জন্য একটু দই নিলাম। এই যে দই নিয়ে যাচ্ছি বাড়ি। এই যে পাপা এখন লাঞ্চ করতে বসছে, পাপার খাওয়া প্রায় শেষের পথে। আমিও বসে গেছি। আজকের মেনু হচ্ছে ভাত, কি গো, মোচার তরকারি, মাছের ঝোল, আর ঢেঁড়স ভাজা, আর দই। দই তো পাপা খাবে না। আমি খাবো তো। না খেতে হবে খাবো। দাও। না, দাও। তোমার জন্যই আনা হয়েছে। দাও। এই যে প্রথমে মাছ কাটা চলছে, এখন পমফ্রেটটা প্রথমে কাটা হচ্ছে। এটা হচ্ছে পমফ্রেট, এরপরে কাতলা চিংড়ি পরে কাটা হবে। এরপরে পমফ্রেট কাটা প্রায় শেষের পথে। এইবারে এখন চলছে চিংড়ি, কিছু কাটা হয়েছে আর কিছু বাকি আছে। এখন দুজন মিলে চিংড়ি কাটছে, সবার লাস্টে হবে কাতলা। পমফ্রেটগুলো এখন আইসের মধ্যে স্টোর করা হচ্ছে কালকের জন্য, আজকে রাত্রে এখানেই থাকবে। সন্ধেবেলা বেটুকে একটু ওটস খাওয়াচ্ছি, দুধ ওটস খাচ্ছে, আর মা সন্ধে দিচ্ছে। আর আমি একটু পরে শাড়িগুলো পিন করে রেখে দেবো, কারণ কালকে সকালবেলা না এতগুলো শাড়ি একসাথে পিন করা যাবে না। আমি একটু খেয়ে নিই, তারপর আমি শাড়ি পিন করব। কাঁথি এলেই আমি সাতপুরি আনতে দিই। আর সন্ধেবেলা এখানে খুব তাড়াতাড়ি মানে সাতপুরিটা শেষ হয়ে যায়, এত ভালো লাগে খেতে। আমাদের এখানে পূর্ণময়রার বলে একটা দোকান আছে, প্রচুর পুরনো, বহু পুরনো দোকান, তো ওখানে পাওয়া যায় কিনতে আর কি। তো আমি এসেই বললাম মাদি একবার দেখো দেখি আছে নাকি, যদি পাওয়া যায় তাহলে নিয়ে আসবে। তো মাদি গিয়ে পেয়ে গেছে, এনেই খাওয়া শুরু। এই যে বেটুও খাচ্ছে আর আমিও খাচ্ছি, দুজনে। মাদিটাও খাচ্ছে। এই যে সাতপুরি প্লেটে সাজানো আছে,
হ্যাঁ, বেটু একটা বাটিতে নিয়েছে, দিয়ে বেটু বসে খাচ্ছে। বেটু, সাতপুরিটা কেমন খেতে? ভালো এদিকে তাকিয়ে বলো। খেতে টেস্টি ভালো খেতে টেস্টি ভালো? আচ্ছা ঠিক আছে, আমারও ফেভারিট, জানো তো, আমারও খুব প্রিয় সাতপুরি। 8:30 বেজে গেল, এখনো পর্যন্ত মাছ কাটা হচ্ছে। আমাদের এখনো কাতলা ধরা হয়নি। শুভদীপ ওদিকে এসছে, এই জন্য চা খাচ্ছি আমরা এখন। এটা হয়ে গেলে তারপরে এখন আবার ভোরবেলা উঠতে হবে, জানি না এখান থেকে কটায় বেরাবো। আমাদের কাতলা মাছ কাটা স্টার্ট হয়েছে, এই যে সব কাটা হবে এরপর পরপর করে। এই যে শুভদীপ আর আমি দুজন দাঁড়িয়ে আছি 6টা থেকে, তুমি তো 7টার দিকে এসছো। এখন চলছে, এখনো 7টা বাজতে যায়। হ্যাঁ, আর এখনো বাকি আছে। এই যে কাতলা এখন এবার পিস বাকি আছে, তারপরে আবার ভোরবেলা একদম 4:30 5টার মধ্যে পৌঁছাতে হবে। 5টা ডেলিভারি দিবে, হ্যাঁ, সারা মাছ কাটবে। একটা বিয়ে বাড়ির ডাক হয়েছিল, সেটা মনে হয় আর আজকে যাওয়া হবে না। তখন নেমন্তন্ন ছিল না। দেখা যাক কি হয়। আর কালকে ভোরবেলা মোটামুটি 5টার সময় অনুষ্ঠান ভবনে পৌঁছে যেতে হবে, রাঁধুনিরা ঢুকে যাবে। মাছও নিয়ে ঢুকে যেতে হবে। হ্যাঁ, মাছ ওখান থেকে 6টার দিকে 5:30টার দিকে আনতে আসতে হবে। আগে ওদের জিনিসপত্রগুলো বুঝিয়ে দিয়ে তারপরে ওখানে মাছ আনতে আসবে। মাছ কাটা কমপ্লিট হয়ে গেল, দিয়ে ওখানে স্টোরে রেখে দিয়ে শুভদীপ চলে গেল। শুভদীপের একটা নেমন্তন্ন আছে ওখানে, মনে হয় বুবলিও যাবে। আর আমি এবার যাচ্ছি বাড়ি আসতেই একজনকে দেখো দৌড়ে চলে এসছে। তুমি পাপাকে মিস করছিলে? হ্যাঁ, করনি? তাহলে দৌড়ে চলে এলে কেন ঘরে? এমনি গুড বয় হয়েছিলে? আমার দিকে তাকিয়ে কথা বলো। আচ্ছা ঠিক আছে, তুমি কোলে উঠবে নাকি? হ্যাঁ আচ্ছা, নিচ্ছি আমি। হাত পাটা ধুয়ে নিচ্ছি। কি কেন? হ্যাঁ, হাত পা না, আমি বাজার থেকে এলাম না, হাত পাটা ধুয়ে নিই তারপর নেব। ওকে, আমার দিকে তাকাও। আমি হাত পাটা ধুয়ে নিই তারপর নেবো তোমার, ঠিক আছে? এই যে পাপা এসে এতক্ষণে আমি একটু ফ্রেশ হলাম। এই যে বাড়ি এসে একটু ফ্রেশ হলাম, দিতে পাপাকে একটু কোলে নিয়েছি এখন। এই যে বাবারি, টাই ঢাক দিয়ে দাও, টাই ঢাক ভালো করে। উরি বাবা, গালে কাঁধে দিয়ে কেউ গালে। হ্যাঁ, আমি বলে দাও গুড নাইট। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আমাদের ভিডিওগুলো কেমন লাগছে অতি অবশ্যই জানিও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা, গুড নাইট। দেখা হবে আবার একটা নতুন ব্লগের সাথে। টাটা করে দাও।